টানা বৃষ্টিতে ফিলিস্তিনিদের ওপর নতুন দুর্যোগ নেমে এসেছে। শত শত ক্যাম্পে পানি ঢুকে পড়ায় প্রায় 40% মানুষ চরম ঝুঁকি রয়েছেন বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, বাস্তুচ্যুতদের ক্যাম্পের ভয়াবহ এই বন্যায় প্রায় অর্ধেক মানুষের জীবন নতুন ঝুঁকিতে পড়েছে। মূলত ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজায় এই বন্যা পরিস্থিতি মানবিক সংকটকে আরো মারাত্মক করে তুলেছে। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ভারী বৃষ্টিতে অসংখ্য তাঁবু পানিতে ডুবে গেছে, মানুষের জিনিসপত্র নষ্ট হয়ে গেছে এবং স্বাস্থ্য ঝুঁকি বেড়ে গেছে। বিশেষ করে শিশুদের হাইপোথার্মিয়া ও উপচে পড়া নর্দমার কারণে রোগ ছড়ানোর ঝুঁকিও বেড়েছে। তিনি জানান, জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থার মাঠ পর্যায়ে প্রতিবেদনে এই তথ্য এসেছে। গাজায় একদিকে প্রাকৃতিক দুর্যোগ ঝড় বায়রন এর তাণ্ডব, অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরতা, দুইয়ের আঘাতে বিপন্ন হয়ে পড়েছে বাস্তুচ্যুত মানুষের জীবন। তীব্র শীত এবং ঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে উপত্যকার হাজার হাজার তাঁবু, যার ফলে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে ঠান্ডার বৃষ্টিতে জর্জরিত হয়ে এক শিশু সহ কয়েকজনের মৃত্যু হয়েছে। গত 2 বছরে ইসরায়েল গাজার অবকাঠামোর বড় অংশ ধ্বংস করে দিয়েছে। জাতিসংঘের হিসাব, গাজা পুনর্গঠনে প্রায় $70 বিলিয়ন লাগবে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ইসরায়েল গাজায় 70,000 বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ডেস্ক নিউজ, NNTV।